সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। তো একদিকে দুঃসংবাদ আর একদিকে সুসংবাদ। দুঃসংবাদ হচ্ছে যারা এই মুহূর্তে ইউরোপের দেশগুলোতে বসবাস করছেন তাদের জন্য একটা বড় ধরনের দুঃসংবাদ হচ্ছে যে আপনারা জানেন যে ইউরোপের যেসব দেশগুলো খুব করোনা ভাইরাসে মহামারী আকার ধারণ করেছে, তো সেই সব দেশগুলো থেকে অনেকেই বাংলাদেশে ইতিমধ্যে ঢুকেছেন। বিশেষ করে ইতালি থেকে, পাশাপাশি আমেরিকা থেকে, আরও অনেক দেশ থেকে বাঙালিরা নিয়মিত বাংলাদেশে ঢুকার চেষ্টা করছেন। তো এই এই অবস্থাটাকে আপনার মানে সামাল দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে যেটা নতুন গতকাল শনিবার রাতে মানে 14ই মার্চ রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। অনেকে হয়তো এটা পেয়েছেন বা পেয়ে যাবেন যারা বিদেশে আছেন, যে আগামী 31শে মার্চ পর্যন্ত বাংলাদেশে ইউরোপের থেকে কোনো বাংলাদেশি বা ইউরোপিয়ান নাগরিকও আপনারা এই মুহূর্তে ঢুকতে পারবে না। এটা দেশের নিরাপত্তার স্বার্থে, আমাদের দেশের জনগণের নিরাপত্তার স্বার্থে এই আইনটা করা হয়েছে যে আগামী 31শে মার্চ পর্যন্ত। এরপরে হয়তো আবার এটা বর্ধিত হতে পারে অথবা আবার এই যে আইনটা সেটা ক্যান্সেল হতে পারে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেসব দেশে বাংলাদেশের নাগরিকদের প্রবেশাধিকার নিষেধাজ্ঞা করা হয়েছে, ফর এক্সাম্পল ভারতে এই মুহূর্তে বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া হচ্ছে না, ঠিক ওইসব দেশগুলোর ক্ষেত্রেও ওইসব দেশের নাগরিকদেরকেও বাংলাদেশে ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে 31শে মার্চ পর্যন্ত। ওইসব দেশ যখন নিষেধাজ্ঞা তুলে নিবে, বাংলাদেশও তুলে নিবে। নাম্বার 3 হচ্ছে অন অ্যারাইভাল ভিসা বা ট্রানজিট হিসাবে যারা বাংলাদেশের এয়ারপোর্টকে ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও আপনার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে তারাও আগামী 31 মাস পর্যন্ত বাংলাদেশের যে আমাদের মানে এটাকে অন অ্যারাইভাল বা ট্রানজিট পয়েন্ট হিসেবে যারা ইউজ করেন তাদের জন্য নিষেধাজ্ঞা যে তারাও আপনার 31শে মার্চ পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। আর চতুর্থত হচ্ছে যারা অলরেডি আপনার করোনা ভাইরাসে আক্রান্ত দেশ থেকে যাচ্ছেন, ফর এক্সাম্পল আমাদের কোরিয়া এখনো নিষেধাজ্ঞা জারি করা হয় নাই, বা আরব দেশগুলোর মধ্যেও আপনার ইরান, কুয়েত, প্রত্যেকটা দেশেই বাহরাইন এখন করোনা ভাইরাস ইফেক্টেড আছে, দুবাই, ওইসব দেশগুলোর নাগরিক যারা আছেন তারা ইচ্ছে করলে দেশে যেতে পারবেন, তবে তাদেরকে বাধ্যতামূলক 14 দিন কোয়ারেন্টাইন সিস্টেমে তাদেরকে থাকতে হবে। এটা জেনে শুনে যারা যাচ্ছেন, ফ্লাইট করছেন, অনেকে হয়তো দেশে যাওয়ার জন্য টিকিট করছেন, তো আপনি এটা একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, আমার মনে হয় যে আপনারা এটা শেয়ার করে দিবেন। অনেকে হয়তো না জানে টিকিট কাটবে, যে কিন্তু বাংলাদেশে ঢুকতে পারবে না, হয়তো টিকিটের টাকাটুকু লস হইতে পারে। তবে এটাতে আপনাদেরও ধৈর্য ধারণ করা উচিত। আমরা যারা আছি করোনা আক্রান্ত দেশগুলোতে, আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক, আপনাদেরকে রাখুক। আর বাংলাদেশের অবস্থা বিবেচনা করে আমারও আপনাদের প্রতি একটা বিনীত অনুরোধ যে এই মুহূর্তে দেশে যাওয়া থেকে বিরত থাকুন। আর অলরেডি যারা বাংলাদেশে চলে গেছে, যারা ফ্লাইট করে চলে গেছে, মানে 15 তারিখ থেকে এটা ক্যান্সেল। 15 তারিখ থেকে আপনার আর হয়তো যারা বাংলাদেশে ফ্লাইট করায় তাদের কাছে এই মেসেজ চলে গেছে। তো যাই হোক, পরবর্তী আর কোনো আপডেটিং থাকলে সেটা আমি দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।